হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি দেখাবো কিভাবে ই ডিস্ট্রিক্ট যে পোর্টাল আছে সেই পোর্টালের মাধ্যমে কিভাবে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করা হয় এবং ট্রেড লাইসেন্সের যদি কেউ রেনুয়াল করে থাকেন তাহলে তার কি প্রসেস আছে তা আমি অনলাইনে লাইভ দেখাবো। আপনারা দেখতে থাকুন। তো প্রথমে গুগল ক্রোম ওপেন করতে হবে। ওপেন করার পর edistrict.wp.gov.in এই পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে ডান দিকে দেখুন লগ ইন সাইন আপ বলে অপশান আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর পেজ ওপেন হয়ে যাবে। যাদের অলরেডি রেজিস্ট্রেশন করা আছে তারা এখানে ইউজার নেম এবং এখানে ক্যাপচা ফিল করে সাইন আপে ক্লিক করলেই এখানে পেজ ওপেন হয়ে যাবে। আর কারো যদি রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে কি নিউ ইউজার বলা আছে, এখানে রেজিস্টার অপশান আছে, সেই রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে যাদের নতুন। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে ফার্স্ট নেম, এখানে ফার্স্ট নেম দিয়ে দেবেন, লাস্ট নেম দিয়ে দেবেন, মেল আইডি দিয়ে দেবেন, মোবাইল নাম্বার দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে এন্টার ইউজার নেম এখানে দিয়ে দেবেন একটা পছন্দ মতো আপনার। দিয়ে তারপরে এখানে রেজিস্টার বটন আছে, এই রেজিস্টার বটনে ক্লিক করে দেবেন। তাহলে আপনার ই ডিস্ট্রিক্টে একটা লগ ইন করার জন্য একটা রেজিস্টার আইডি এখানে দিয়ে দেবে। এখানে যে লগ ইন অপশান আছে, লগ ইন অপশানে আপনার মেল আইডি দিতে পারেন বা ইউজার নেমও দিতে পারেন। দিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচা ফিল করে এখানে সাইন ইনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে বসাতে হবে, দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এখানে আমি আমার ওটিপি দিয়ে দিয়েছি, দিয়ে এখানে সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পর এখানে পেজ ওপেন হয়ে গেছে। এখানে পেজ হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। এখানে দেখুন আমি কি কি কাজ করেছি তার এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে। এখানে দেখুন আমি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম, তা এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে। ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম, এখানে সব অ্যাপ্রুভ হয়ে গেছে। এখানে ইন প্রসেসে দেখাচ্ছে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। এইখান থেকেই ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট করা যাবে এবং এইখান থেকে ডাউনলোড সার্টিফিকেট, অর্থাৎ কোনো কিছু অ্যাপ্লিকেশন করার পর এখান থেকেই সার্টিফিকেটটি পাওয়া যাবে। তো আমি এখানে ডান দিকে দেখুন একটা অপশান আছে সার্ভিস বলে, এই সার্ভিস অপশানে আমি চলে যাব। পেজ ওপেন হয়ে গেছে। এখানে বিভিন্ন অপশান আছে, এখানে দেখুন ট্রেড লাইসেন্স করার জন্য আছে। তো আজকে আমি দেখাবো কিভাবে ট্রেড লাইসেন্সের রেনুয়াল করা যায়। তো এখানে এর যে লাইসেন্স আছে এখানে বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন অপশান চলে এসছে। অপশান চলে আসার পর এখানে দেখুন নিচে লেখা আছে অটো রেনুয়াল অফ ট্রেড লাইসেন্স ইন মিউনিসিপ্যাল এরিয়া, অর্থাৎ মিউনিসিপ্যালিটি যদি হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন পেজ ওপেন হয়ে গেছে। পেজ ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে কি দেখুন এখানে ডকুমেন্ট লাগবে, সব অপশানগুলো আছে, এখানে আপনি দেখে নেবেন। আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ফটো আইডেন্টি প্রুফ, তারপরে এখানে অল টোটাল অনেক কিছু ডকুমেন্টস আছে, আপনার যেটা আছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে নিচে দেখুন লেখা আছে, এখানে অপশান চলে এসছে। অপশান চলে আসার পর নিচে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখুন এখানে লেখা আছে অ্যাকসেপ্ট, এই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। ক্লিক এখানে অপশান আছে ট্রেড লাইসেন্স নাম্বার। এখানে আপনার যে ট্রেড লাইসেন্স নাম্বার আছে উপরে দেখবেন ডান দিকে উপরে সার্টিফিকেট নাম্বার আছে, এই লাইসেন্স নাম্বার এখানে দিয়ে দেবেন। এখানে দেখুন লেখা আছে নেম অফ দ্য ফার্ম অফ কোম্পানি, অর্থাৎ আপনার যে ট্রেড লাইসেন্স আছে সেই লাইসেন্সের কি কোম্পানির নাম আছে এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর সার্চ যে বটন আছে সেই সার্চ বটনে ক্লিক করলেই আপনার যে আগের যে লাইসেন্সের অল টোটাল
যা আছে সব ইনফরমেশন সব এখানে শো করবে। এখানে আমি ট্রেড লাইসেন্স নাম্বার দিয়ে দিলাম পুরনো, এবং নেম অফ কোম্পানি যা আছে তাই কোম্পানির নাম আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে সার্চ বাটন আছে, সার্চ বাটনে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে পেজ লোডিং হয়ে যাবে। ক্লিক করার পর এখানে দেখুন আপনার ট্রেড লাইসেন্সের এর আগে যা যা আছে অল টোটাল এখানে চলে আসবে। নাম, অ্যাড্রেস, বয়স, এজ সব চলে আসবে, মোবাইল নাম্বার সব চলে আসবে। এখানে দেখুন লেখা আছে প্যান নাম্বার। আপনার ট্রেড লাইসেন্সের অ্যাপ্লিকেশনে করার সময় যে প্যান নাম্বার দিয়েছিলেন সেই প্যান নাম্বারটি এখানে পুট করতে হবে। পুট করার পর এখানে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এখানে আমি প্যান নাম্বার দিয়ে দিলাম এবং সেভ অ্যান্ড নেক্সট বাটনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে সাকসেস, সেভ সাকসেসফুলি। এখানে দেখুন লেখা আছে অ্যাড্রেস চলে এসছে, আমার অল টোটাল অ্যাড্রেস চলে এসছে এখানে দেখুন, এবং হোল্ডিং নাম্বার চলে এসছে এখানে। এবং এখানে দেখুন অপশান আছে, সব আপনি ভালো করে একবার চেক করে নেবেন। চেক করার পর এখানে আপনি সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে ডাটা সেভ সাকসেসফুলি। সাকসেসফুল হওয়ার পর এখানে দেখুন সব ডিটেলস চলে এসছে, নাম, অ্যাড্রেস, ক্যাটাগরি, এবং এখানে দেখুন লেখা আছে এখানে আপনি কি কাজের সাথে যুক্ত আছেন সেটাও এখানে লেখা আছে, এবং এখানে কত বছরের জন্য আপনি ট্রেড লাইসেন্স করতে চাইছেন সেটাও এখানে দিতে হবে। 1 বছর, না 3 বছর, না 5 বছর, না 10 বছর। এখানে আমি চুজ করে দিলাম 1 ইয়ার্স। 1 ইয়ার্স যেই চুজ করলাম সেই সঙ্গে সঙ্গে এখানে দেখুন একটা অ্যাপ্লিকেশন ফিস চলে এসছে। এখানে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন ফিস। এখানে দেখুন দেখাচ্ছে লেট ফাইন। এখানে লেট ফাইন যদি লেট হয়ে থাকে তাহলে লেট ফাইন দেখাবে, তা নাহলে দেখাবে না। তারপরে এখানে দেখুন 2284 টাকা এখানে দেখাচ্ছে। আপনার এখানে যে আই অ্যাকসেপ্ট বলে বক্স আছে, এই আই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে সেভ অ্যাজ ড্রাফট। এই সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে সাকসেসফুলি সেভ। তারপরে এখানে দেখুন লেখা আছে প্রিভিউ ডিটেলস। প্রিভিউতে ক্লিক করার পর এখানে প্রিভিউ আপনি দেখে নেবেন যে সব ঠিকঠাক আছে কি না। স্ক্রল করে আপনি একবার চেক করে দেবেন। চেক করার পর এখান থেকে পুরো এই যে ক্রস আছে ক্রসটিতে ক্লিক করবেন। ক্রসে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে প্রিভিউ সার্টিফিকেট, অর্থাৎ আপনার সার্টিফিকেট কেমন হবে। এখানে এই যে দেখুন লেখা আছে এখানে প্রিভিউ সার্টিফিকেট, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার স্ক্রিনে পুরো সার্টিফিকেট শো করবে। রিভিউ সার্টিফিকেটে ক্লিক করার পর এরকম সার্টিফিকেটে ঠিক এরকম আসবে। এটা প্রিভিউ জাস্ট দেখানোর জন্য দিয়েছে। এখানে এরকম সার্টিফিকেট আসবে, আপনি একবার চেক করে নেবেন যে সব ঠিক আছে কিনা। ঠিক থাকলে আপনি আবার পেজে চলে যাবেন। পেজে যাওয়ার পর এখানে দেখুন সাবমিট বাটন আছে, সাবমিট বাটনে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে অপশান চলে আসবে। এখানে দেখুন অপশান চলে এসছে যে এখানে প্যান কার্ড, আইডেন্টি প্রুফ হিসাবে প্যান কার্ড দিতে হবে, এবং আরেকটি ডকুমেন্টস দিতে হবে সেটা হচ্ছে প্রুফ অফ অনারশিপ। এখানে দুটো ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। এখানে অ্যাটাচমেন্ট আছে, অ্যাটাচমেন্টে ক্লিক করবেন। আপনার প্যান কার্ডের যে ছবি আছে প্যান কার্ডের ছবি এখানে আপলোড করে দেবেন। আর এখানে দেখুন লেখা আছে প্রুফ অফ অনারশিপ, অর্থাৎ প্রুফ অফ অনারশিপের ক্ষেত্রে আপনি এখানে ট্যাক্সের পেপার আছে, এখানে দেখুন কারেন্ট মিউনিসিপ্যালিটি প্রপার্টি ট্যাক্স রিসিপ্ট, এখানে এটা আপলোড করে দিতে হবে। আপলোড করে দিলেই এখানে যে আই অ্যাকসেপ্ট বলে যে অপশান আছে এই অপশান বক্সে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে আপনার যে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করেছেন তা কিন্তু সম্পূর্ণ সাকসেসফুল হবে। এটা শুধুমাত্র রেনুয়াল প্রসেসটি আমি দেখালাম। তো
তো আজকে আমি ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে কিভাবে ট্রেড লাইসেন্স রেনুয়াল করতে হয় তা আমি অনলাইন প্রসেস পুরোটাই দেখালাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তো তাহলে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন যাতে অন্য কারো সুবিধা হয়। আমার দেওয়া এই ইম্পর্ট্যান্ট টিপস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ, ভালো থাকবেন। জয় হিন্দ।